অম্বুবাসী চলাকালীন কি চুলদাড়ি নখ কাটা যাবে এবং তুলসী পত্র চয়ন করা যাবে বা গাছের ফুল তোলা যাবে, অন্যান্য দেবদেবীর পূজা করা যাবে বা ভগবানের পূজা কি করা যাবে, এবং বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এবং মাথায় কি শ্যাম্পু করা যাবে, এরকম একাধিক প্রশ্ন নিয়ে আমার কাছে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আজকে আমি আপনাদেরকে সবগুলো প্রশ্নের উত্তর দিব। যেহেতু ধরিত্রী মাতা এবং আমাদের এই পৃথিবীর জন্য অম্বুবাসী তিথিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে বলে রাখি, অম্বুবাসী তিথিতে চুলদাড়ি নখ এইগুলো বা ক্ষৌরকর্ম করে না। অর্থাৎ এই সময়ে এই কয়েকটা দিন অনেকেই সংযম পালন করে থাকে, যার কারণে এই তিথিতে বা এই সময়ে এইগুলো করতে বিশেষ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে সরাসরি কোনো শাস্ত্রে বলা হয়নি যে এটা করলে আপনার পাপ বা অপরাধ হবে, কিন্তু এটা আমাদের নিয়ম এবং সেই নিয়মটা আমাদের পালন করা উচিত, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং শ্যাম্পু করার ক্ষেত্রেও সেম কথাটাই বলা হয়েছে যে যারা সংযম পালন করছেন বা এই তিথিটাকে পালন করছেন তারা অবশ্যই এই সময়ে সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না, এবং এই অম্বুবাসী তিথি শেষ হওয়ার পরেই আপনারা সাবান শ্যাম্পু ব্যবহার করবেন। এখন আসি যাতায়াতের ব্যাপারে, অর্থাৎ এক স্থান থেকে কি আরেক স্থানে যাওয়া যাবে? হ্যাঁ, যাতায়াতের বিষয়ে কোথাও কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, আপনি যাতায়াত করতেই পারেন। এবং তুলসী পত্র চয়ন, তো তুলসী পত্র আপনি ভগবানের সেবা পূজার জন্য অবশ্যই চয়ন করতে পারবেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে দ্বাদশী তিথি এবং বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা এবং গ্রহণ এই তিথিগুলোতেই হচ্ছে তুলসী পত্র চয়ন করা যায় না। এছাড়া কিন্তু তুলসী পত্র চয়ন করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। অনেকে তুলসী পত্রের পাশাপাশি আপনারা প্রশ্ন করেছেন যে এই সময় ফুল তোলা যাবে কিনা। হ্যাঁ, ভগবানের সেবা পূজার জন্য আপনি অবশ্যই গাছ থেকে ফুল চয়ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্যান্য দেবদেবীর কি পূজা করা যাবে কিনা? হ্যাঁ, আপনারা চাইলে যেরকম অনেকে জিজ্ঞেস করেছেন লক্ষ্মী দেবীর পূজা করা যাবে কিনা, হ্যাঁ যাবে। আপনারা অন্যান্য দেবতার বা দেবীর পূজা করতে পারবেন, শুধুমাত্র শক্তির আরাধনা করা হয় না। অর্থাৎ মা কালী, মা দুর্গা, মা চণ্ডী, এরকম যে শক্তির যে রূপগুলো আছে মায়ের, সেই রূপগুলো পূজা করা হয় না। বিশেষ করে কামাখ্যা মন্দিরে এবং যে সকল শক্তিপীঠ আছে সেই মন্দিরগুলো ঢেকে রাখা হয় এবং সেই মন্দিরগুলো বন্ধ রাখা হয়। এছাড়া আর অন্যান্য কোনো কিছু বন্ধ করা বা ঢেকে রাখার প্রয়োজন নেই। তো এই নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, তো আমি সব প্রশ্নের উত্তর কিন্তু আগের একটা ভিডিওতে দিয়েছিলাম যে কি করা যাবে এবং কি করা যাবে না। আর এই কয়েকটা প্রশ্ন নিয়ে আপনাদের প্রশ্ন ছিল, সেগুলো আমি জানিয়ে দিলাম। আশা করি আর কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।